আজ নীল ষষ্ঠী, সকাল সকাল পুজোটা দিয়ে তারপরে ভাবলাম বাকি কাজগুলো শুরু করব। এই পুজোর নিয়মকানুন আমি বিয়ের আগের থেকেই করে থাকি, তবে বিয়ের পর থেকে বাইরে বাইরে ঘোরার জন্য কিছুটা নিয়মকানুন নিজের মতো করে করে নিয়েছি, কিন্তু পালন আমি ঠিকই করি। যেমন ধরুন শিবের পুজোটা আমি সকাল সকাল দিয়ে নিলাম, আর আজ তো রবিবার, তাই মানুষ কিন্তু সকাল সকাল যথারীতি বাজারও চলে গেছিল। বাজার থেকে আজ আবার মানুষ কলমির শাকও পেয়েছে, একটা পেঁপে নিয়ে এসেছে আর একটা থোড়, যেটা কালকে রান্না করা হবে। আজ নিরামিষ ঠিকই, কিন্তু সারা সপ্তাহের জন্য মাছ তো আনতেই হবে, তাই মাছটাও ও নিয়ে এসেছে। এরপর আমি, বোন আর মানুষ তিনজন মিলে একটু বাইরে বেরিয়ে গেছিলাম, কিছু জিনিস কেনাকাটার ছিল। আসলে আজ দুপুরে মানুষ আর বাবা খাবে একটু জল দেওয়া ভাত, মানে পান্তা ভাত, তাই ছাতু ছিল না, ওই ছাতু আনতেই চলে গেছিলাম স্টারে। আজকে আর ছাতু পাইনি, তাই একটু ছোলা নিয়ে নিলাম গোটা, ভাবলাম ওটাই মিক্সিতে ছাতু বানিয়ে নেব। আর এদিকে মানুষের লাঞ্চ বক্স দুটো ছিল কাচের, যেটা ভেঙে গেছিল, তাই দুটো লাঞ্চ বক্সও নিয়ে নিলাম, আর একটা বিস্কুট আর জলের বোতল। যেটা স্টারে ঢোকার সময় দেখলাম একজন কাকু বসে আছে রোদে, সকলের কাছে কিছু না কিছু খেতে চাইছে, ভাবলাম তার জন্যই এটা নিয়ে নিই। আজকে স্টারে আর বেশি কিছু কিনলাম না, বাস এটুকুই কেনার ছিল। এরপর আমরা স্টার থেকে বেরিয়ে ওই কাকুকে জল আর বিস্কুটটা দিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। সাধারণত গাড়ি চালানোর সময় মানুষের পাশের সিটটা কিন্তু আমার জন্যই বরাদ্দ থাকে। আজ বোনের দাবি ওখানে তোর বসা যাবে না, আমিই বসবো। আমি বললাম ঠিক আছে, যা, আজ ওই সিটটা তোর জন্য। বাড়ি ফিরে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিল, মানুষকে এদিকে খেতে দিয়ে দিয়েছি, আর আমি আর মা তো আজকে খাবো না ভাত, তাই আমাদের জন্য অল্প তেল ছিটিয়েই বলতে পারেন একটু গোলা রুটি বানিয়ে নিলাম। রাতে আবার লুচি হবে, তাই দুবেলা বেশি অয়েলি খাবার খেতে ইচ্ছা করলো না এই গরমে। এই গোলা রুটি কিন্তু আমি মাঝে মাঝে আমার ছেলের স্কুলের টিফিনেও দিয়ে থাকি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর ন্যানো আর ওর মিমির জন্য একটু প্রেশার কুকারে সেদ্ধ ভাতও বানিয়ে নিয়েছিলাম। আর এই ভিডিওটা যে মানুষ কখন বানিয়েছে আমি নিজেও জানি না। যাই হোক, চলুন এবার রাতের খাবারটা বানিয়ে ফেলি তাড়াতাড়ি। ওই একটু নিরামিষ করে বানিয়ে নিলাম আলুর দম, ওপর থেকে একটু কাসুরি মেথি ছড়িয়ে দিলাম গন্ধের জন্য, তারপর ঢাকা দিয়ে সেদ্ধ হয়ে গেলেই ব্যাস রেডি। আর এদিকে মা লুচির ময়দাটা মেখে রেখেছিল, আমি নেচিগুলো কেটে ঝটাপট লুচিগুলো বানিয়ে নিলাম। জানেন, যে কোনো পুজোর নিয়মকানুন একা একা খুব একটা করতে ভালো লাগে না। হ্যাঁ, করতে তো হয়, কিন্তু তার জন্য যেই খাওয়া দাওয়ার ব্যাপারটাও থাকে, সেটা কিন্তু সঙ্গে কেউ থাকলে তবেই ভালো লাগে। দাঁড়ান, একটা মজার কথা বলি আপনাদের। সকালে স্টার থেকে ফেরার সময় একটু জুডিওতেও ঢুকেছিলাম আমরা, সেখানে এই নেল পালিশের ক্যাটকেটে কালারটা দেখে আমার খুব ভালো লেগেছিল, একটু পরে চেক করে নিলাম, তারপরে দেখলাম এত বাজে লাগছে আমার হাতে, কি বলবো। যাই হোক, সব আঙুলেই যখন পরে নিয়েছি, কটা দিন থাকুক, তারপর না হয় তুলে ফেলবো। চলুন লুচিগুলো ঝটপট বেলে নিই। কাল তো আবার সোমবার, সকালে উঠেই মানুষের রান্নাটা আগে করতে হবে। ন্যানোর অবশ্য স্কুলে ছুটি আছে, কাল আম্বেদকর জয়ন্তী। রাতে ডিনারটা তাড়াতাড়ি সেরে না ফেললে সকালে উঠতে আমার একটু কষ্টই হয়। জানেন, আজকে সকাল থেকে না খুব গ্রামের বাড়ির কথা মনে পড়ছে। আজকের দিনে ছোটবেলা থেকেই মা, ঠাম্মা, জেঠি সকলে মিলে একসাথে আমরা বুড়ো শিবতলায় শিবের মাথায় জল ঢালতে যেতাম। সে যেন এক অন্যরকম অনুভূতি। সকাল থেকে মাদের সাথে স্নান করতে যাওয়া গঙ্গার ঘাটে, তারপর দুপুর 12টা বাজার পর বা দুপুর বেলায় 2-3টে নাগাদ মাদের সাথে বেরিয়ে পড়তাম, এবং হেঁটে যেতাম। জানেন, বেশ অনেকটাই দূর, কিছুই মনে হতো না, খিদেও পেত না, ভালোই লাগতো, কত ছোট ছিলাম। আজ আর চাইলেও হয়তো সেই দিন ফিরে আসবে না। ফেসবুক আছে বলে হয়তো সেখানকার কিছু ভিডিও আজকাল আমরা চোখে দেখতে পাই, ভালো লাগে, কিন্তু মনটাও ভীষণ খারাপ করে। যাই হোক, এই দেখুন আমার এক হাঁড়ি লুচি কিন্তু কমপ্লিট, আর এদিকে আলুর দমও রেডি।